সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওর টপিক হচ্ছে ঢালিউডের স্বনামধন্য চিত্র পরিচালক মতিউর রহমান পানু পরিচালিত সকল সিনেমার বক্স অফিস রিপোর্ট ও বিস্তারিত। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ঢালিউডের স্বনামধন্য চিত্র পরিচালক মতিউর রহমান পানু পরিচালিত সকল সিনেমার নাম, মুক্তি তারিখ, কাস্টিং, বক্স অফিস রিপোর্ট ইত্যাদি। তো আর কথা না বাড়িয়ে চলুন এবার চলে যাই মূল ভিডিওতে। মতিউর রহমান পানু পরিচালিত সর্বপ্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে হারানো মানিক। ছাড়েন তো, হাতের মুঠো চাপ পেলে কেউ ছেড়ে দেয়? ছড়ি এই দেয়। এই সিনেমাটি মুক্তি পায় 29শে ডিসেম্বর 1978 সালে। মতিউর রহমান পানু পরিচালিত হারানো মানিক সিনেমাতে অভিনয় করেছেন আলমগীর, ববিতা, বুল্লু আহমেদ, রোজিনা, এটিএম শামসুজ্জামান সহ আরো অনেকে। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে, একটি হচ্ছে দুষ্টু কোকিলা শিরোনামের গান। এই সিনেমায় ডেকোনা শিরোনামের একটি মন ভোলানো হৃদয় ছোঁয়া অসাধারণ গান রয়েছে, গানটি বেস্ট আছি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। আপন ভাই এই সিনেমাটি মুক্তি পায় 18 এপ্রিল 1980 সালে। মতিউর রহমান পানু পরিচালিত আপন ভাই সিনেমাতে অভিনয় করেছেন আলমগীর, ববিতা, এটিএম শামসুজ্জামান সহ আরো অনেকে। এই সিনেমায় বাড়ির মানুষ কয় শিরোনামের একটি অসাধারণ গান রয়েছে, গানটি হিউজ জনপ্রিয়তা পায়। বাড়ির মানুষ কহে আমায় তাবিজ করেছে, পাড়া পড়শি কহে দিনে ভূতে ধরেছে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। নির্দোষ এই সিনেমাটি মুক্তি পায় 7 সেপ্টেম্বর 1984 সালে ঈদুল আজহায়। মতিউর রহমান পানু পরিচালিত নির্দোষ সিনেমাতে অভিনয় করেছেন ববিতা, আলমগীর, জুলিয়া, খলিল, আজিম সহ আরো অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। সাথী এই সিনেমাটি মুক্তি পায় 19 এপ্রিল 1985 সালে। আমার মেডেল দে। না, আমার মেডেল। কি তোর মেডেল? তোর পায়ের নখ থেকে চুল পর্যন্ত সবই আমার। মতিউর রহমান পানু পরিচালিত সাথী সিনেমাতে অভিনয় করেছেন আলমগীর, ববিতা, রোশন, জামিল, এটিএম শামসুজ্জামান সহ আরো অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি এভারেজ। ইনসাফ এই সিনেমাটি মুক্তি পায় 7 ফেব্রুয়ারি 1986 সালে। এখন আপনার মত থাকলে আপনাকে আমি বিয়ে করব। না না, কি বলছেন আপনি? মতিউর রহমান পানু পরিচালিত ইনসাফ সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, সুচরিতা, রানী, এটিএম শামসুজ্জামান সহ আরো অনেকে। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে, একটি হচ্ছে কাগজের ফুলের মাঝে শিরোনামের গান। কাগজের ফুলের মাঝে যতই চমক থাকে। এই সিনেমায় রং লাগলো শিরোনামের একটি মন ভোলানো হৃদয় ছোঁয়া অসাধারণ রোমান্টিক গান রয়েছে, গানটি বেস্ট আছি। তোরে আহা চোখেরই নজরে আহা প্রেমের প্রথম ঢেউ জাগলো, রং লাগলো। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। নাগমহল এই সিনেমাটি মুক্তি পায় 28 ফেব্রুয়ারি 1986 সালে। মতিউর রহমান পানু পরিচালিত নাগমহল সিনেমাতে অভিনয় করেছেন মাহমুদ, কলি, রোজিনা, বাবর সহ আরো অনেকে। এই সিনেমায় তুমি আমার মনের রাজা শিরোনামের একটি চমৎকার গান রয়েছে। তুমি আমার মনের রাজা, ওরে নাগরাজ, তোমার প্রেমে আমার ভেঙেছে লাজ। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। নির্যাতন এই সিনেমাটি মুক্তি পায় 25 সেপ্টেম্বর 1987 সালে। মতিউর রহমান পানু পরিচালিত নির্যাতন সিনেমাতে অভিনয় করেছেন আলমগীর, রোজিনা, রানী, ইলিয়াস কাঞ্চন সহ আরো অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। মান মর্যাদা এই সিনেমাটি মুক্তি পায় 23 অক্টোবর 1987 সালে। মতিউর রহমান পানু পরিচালিত মান মর্যাদা সিনেমাতে অভিনয় করেছেন ওয়াসিম, রোজিনা, নিপা, মোনালিসা, এটিএম শামসুজ্জামান সহ আরো অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। সাহস এই সিনেমাটি মুক্তি পায় 28 অক্টোবর 1988 সালে। আমার জন্মদিনে তুমি কি দেবে? কি দেব? ভালোবাসা। এই সিনেমাটি মুক্তি পায় 28 অক্টোবর 1988 সালে। মতিউর রহমান পানু পরিচালিত সাহস সিনেমাতে অভিনয় করেছেন জাফর ইকবাল, দিতি, জসিম, নূতন, আহমেদ শরীফ সহ আরো অনেকে। এই সিনেমায় এই খেলা শিরোনামের একটি চমৎকার গান রয়েছে। খেলা প্রাণের খেলা ভেঙে দিও না, কাউকে ছেড়ে কেউ দূরে
বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। মনের মাঝে তুমি এই সিনেমাটি মুক্তি পায় 15 আগস্ট 2003 সালে। যদি হাত না ছাড়ো তাহলে সারা জীবনের জন্য এই হাত ধরে রাখতে হবে। মতিউর রহমান পানু পরিচালিত মনের মাঝে তুমি সিনেমাতে অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা, যিশু সেন, গুপ্ত সহ আর অনেকে। এই সিনেমায় চমৎকার 3টি গান রয়েছে। একটি হচ্ছে আকাশে বাতাসে শিরোনামের গান। আকাশে বাতাসে চল সাথী উড়ে যায় চল না মেলে। এই সিনেমায় মনের মাঝে তুমি শিরোনামের একটি অসাধারণ টাইটেল সং রয়েছে। গানটি হিউজ জনপ্রিয়তা পায়। মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, এ মনের এই সিনেমায় জীবনের পথে শিরোনামের একটি অসাধারণ মন মাতানো হৃদয় ছোঁয়া রোমান্টিক গান রয়েছে। গানটি হিউজ জনপ্রিয়তা পায়। জীবনের পথে সামনে কি আছে আমরা জানি না। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। এই 10টি সিনেমার বাইরে তিনি কলকাতার বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি পরিচালনা করেছেন। যে চোখের ঘুম কেড়ে নেয় তার দিকে কি চোখ তুলে তাকানো যায়? আর যে চোখে জ্যোৎস্না আলো পড়ে সে চোখে কি জ্যোৎস্না ছাড়া এছাড়াও তিনি ঢালিউডে প্রযোজক হিসাবেও একজন সফল প্রযোজক ছিলেন। তিনি ঢালিউডের সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার প্রযোজক। এছাড়াও তিনি গাড়িয়াল ভাই, ডাক্তার বাড়ি সহ বেশ কিছু সিনেমার সফল প্রযোজক। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। কাউকে ছেড়ে কেউ দূরে চলে যাব না। মনের মাঝে তুমি, এ মনের মাঝে তুমি,